সকলকে সুপ্রভাত। রামানুজন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমাদের ক্লাস হবে জিআই ক্লাস। আমি 10টা কোশ্চেনের উপরে বিগত বছরে এবং আসন্ন এক্সামে আসার মতো সম্ভাব্য কিছু ওই টাইপের জিআই করাবো। আর এই রিলেটেড কিছু জিআই তোমরা পরীক্ষায় আশা করি কমন পাবে। মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো ভিডিওটাকে পজ করে আবার দেখো ভালো করে। লজিক্যাল, এই কথাটা মাথায় রাখবে, জিআই মানে লজিক্যাল। লজিক যদি না থাকে সেই জিআইটা কোনোভাবেই সম্পূর্ণ করা যায় না, আশা করা যায়। তো দেখো প্রথম কোশ্চেনটা আজকে লক্ষ্য করো। প্রথম কোশ্চেনটা বলা হয়েছে বিলুপ্ত সংখ্যাটি চিহ্নিত করুন। প্রথমে তোমরা এই সংখ্যাটাকে দেখো, এটা কোশ্চেনের এগুলো হলো অপশন। প্রথমে সংখ্যাটা দেখো 5, তারপরে সংখ্যাটা দেখো 11, 25, 55, 117, 243, 497। এই যে এই সংখ্যাগুলো কি হিসাবে আছে, প্রথমত দেখো চক্রাকার হিসাবে আছে। চক্রাকার হিসাবে আছে এবং পরবর্তী সংখ্যাগুলো কিভাবে আসছে সেই লজিকটাকে তোমাকে বের করতে হবে। তোমরা 10 সেকেন্ড দেখো এবং করার চেষ্টা করো। যদি না পারো তারপরে তোমরা চেষ্টা করো, দেখো। তো দেখো 5 থেকে 11, 11 থেকে 25, 25 থেকে 55, 55 থেকে 117 এবং 117 থেকে 243, 243 থেকে 497, 497 পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাগুলো কি করে আসছে সেটা আমরা দেখব। দেখো 5 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত পাচ্ছি? 10। 10 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পাচ্ছি 11। আবার সেইভাবে পরবর্তী সংখ্যা কত পেলাম? 11। 11 সঙ্গে 2 যোগ গুণ করি কত পাবো? 22। 22 এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত পাচ্ছি? পরবর্তী সংখ্যাটা 25। তাই তো? তাহলে এই 1 এবং 3 এর মধ্যে পার্থক্য কত হচ্ছে? 2। এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো। ঠিক পরবর্তী সংখ্যা 25, 25 গুণিত 2 কত হয়? 50। 50 এর সাথে কত যোগ করলে আমরা 55 পাবো? 5। 5 যোগ করলে আমরা কত পাবো? 55। এর 3 এবং 5 এর মধ্যে সম্পর্কটা কত হলো? 2। ঠিক পরবর্তী সংখ্যাটা আমরা ওইভাবে বের করি। 55 ইন্টু 2, 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 5 দুগুণে 10, 11। তাহলে আমরা তার সাথে কত যোগ করব? 7। কত পাচ্ছি পরবর্তী সংখ্যাটা? 117। ঠিক সেইভাবে পরবর্তী সংখ্যাটা আমরা বের করি। 117 ইন্টু 2 কত হয়? 7 দুগুণে 14, 4, হাতে থাকলো 1, 2 একে 2, 3, 234 যোগ পরবর্তী সংখ্যা কত? সাথে সাথে 2 যোগ করলে 9। তাহলে 9 এর সাথে 243 যোগ 234 যোগ করলে কত হয়? 243। 243। ঠিক আছে? এবং আবার আমরা পরবর্তী সংখ্যাটা কত দেবো? 243 গণিত 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 এবং আমি পরবর্তী সংখ্যাটা কত যোগ করব? 11। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা কত আসছে? 497। ঠিক এইভাবে পরবর্তী সংখ্যাটা আমরা বের করব, জিজ্ঞাসা চিহ্ন সংখ্যাটা। তাহলে 497 গণিত 2 কত হয়? 7 দুগুণে 14, 4, হাতে থাকলো 1, 9 দুগুণে 18, 1 19 এর 9, হাতে থাকলো 1, কত হচ্ছে? 4 দুগুণে 8, 994 প্লাস 11 পরবর্তী সংখ্যা কত? 13, 2 যোগ করলে। তাহলে 13 আর ই করতে কত কত হয়? 994 আর 13 যোগ করলে 4 3 7, 9 1 10 0, হাতে থাকলো 1, 9 1 10। তাহলে এই সংখ্যাটা আমরা কত নম্বর অপশনে দেখব? অপশন নাম্বার ডি। তাহলে ডি আমাদের সঠিক উত্তর। পরবর্তী জিআইটা দেখো, 2 নম্বর জিআইটা। এটা আছে সম্পর্কের জিআই। সম্পর্কের জিআইটা ভালো করে প্রথমে তোমরা দেখো, পড়ো। হাতের লেখা একটু খারাপ, একটু বোঝার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। মমতার ভাই মোদি, পার্থের মা সীতা এবং রামের মেয়ে মমতা আর মোদির ভাই পার্থ হলে সীতা রামের সম্পর্কে কে হয়? দেখো আমি আবার রিপিট করছি। মমতার ভাই মোদি, পার্থের মা সীতা, রামের মেয়ে মমতা আর মোদির ভাই পার্থ হলে সীতা রামের সম্পর্কে কে হয়? এই সম্পর্ক রিলেটেড জিআই তোমরা পরীক্ষা একটা পাবেই, কমন আসেই। দেখো ভালো করে, মমতার ভাই মোদি এবং পার্থের মা সীতা এবং রামের মেয়ে মমতা। তাহলে এখানে রাম আর সীতা এরা হচ্ছে গার্জেন। তাহলে আমরা লিখেছি রাম,
রাম, এখানে সীতা। তাহলে রামের মেয়ে কি লিখবো? রামের মেয়ে মমতা। মমতা। আর পার্থের মা সীতা। তাহলে পার্থের মা সীতার ছেলে কে হলো? পার্থ। এবার কি? মমতার ভাই মোদি। মোদি। আর কি বলছে? মোদির ভাই পার্থ। তাহলে এখানে সম্পর্ক কি হলো? রাম আর সীতার সম্পর্কটা, রামের স্ত্রী হচ্ছে সীতা। বুঝতে পেরেছো? ভালো করে একবার দেখো। মমতার ভাই মোদি, পার্থের মা সীতা, রামের মেয়ে মমতা আর মোদির ভাই পার্থ হলে সীতা রামের সম্পর্কটাকে। তাহলে এখানে দুটো আমরা গার্জেন পাচ্ছি, পেরেন্টস রাম এবং সীতা। তাহলে রামের মেয়ে কি হচ্ছে? মমতা। আর সীতা হচ্ছে কার মা? পার্থর মা। আর এখানে কি বলছে? মোদির ভাই পার্থ। আবার মোদি আবার কার ভাই হচ্ছে? মমতার ভাই। তাহলে মমতা, মোদি এবং পার্থ হল এরা পরস্পর ভাই বোন এবং তাদের বাবা মা হচ্ছে রাম এবং সীতা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী জিআই যাওয়া যাক। তোমরা 3 নম্বর জিআইটা লক্ষ্য করো কি আছে। 10 সেকেন্ড চেষ্টা করো তোমরা নিজেরা নিজেদের মধ্যে, তোমরা পারো কি, তারপর আমি করে দিচ্ছি। দেখো প্রথম জিআইটা কি আছে? 3 নম্বর জিআই, ম্যান ইজ টু, এই সংখ্যাটা হলে ওমান ইজ টু কত? আমাদের এটা বের করতে হবে। চেষ্টা করো এই অপশনগুলোর মধ্যে কোনটা মনে হচ্ছে এবং কমেন্ট করো। ম্যান ইজ টু যদি এই সংখ্যাটা হয় তাহলে ওম্যান ইজ টু কোন সংখ্যাটা হবে সেটা আমাদেরকে এই 4টে অপশনের মধ্যে বের করতে হবে। তোমাদের যেটা মনে হয় তোমরা কমেন্ট করো, আমি করে দিচ্ছি। এটা কিভাবে আসে? প্রথমে এটা করার আগে আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা সংখ্যার মান কত, এ থেকে জেড অবধি। তোমরা খাতায় এইভাবে টুকে নেবে, পরপর আমি দেখো এইভাবে করে রেখেছি এখানে এ বি সি ডি ই এফ জি এইচ, যেভাবে আমি করে রেখেছি জেড অবধি, এইভাবে তোমরা সংখ্যাটা করে রাখবে। এটা আবার আরেকটা পদ্ধতিও আছে যে উল্টো দিক থেকেও আমাদেরকে গণনা করা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমরা উল্টো অবধি আবার 26 ঘর অবধি যেতে পারি। তো এখানে দেখো ম্যানটা কি হিসাবে আছে? ম্যানের মান কত? এম। তাহলে এম এর মানটা কত আছে? এখানে এম এর মান আছে 14। তাহলে কিন্তু এখানে এম এর মান কত আছে? 13। তাহলে এইভাবে হচ্ছে না, এখানে 13 আছে যেহেতু, তাহলে এম এর মান এইভাবে আসছে না। দেখি এর মানটা কত আছে? এর মান কত আছে? এর মান আছে 26, কিন্তু এখানে এর মান কত আছে? 1, তাও হচ্ছে না। তাহলে এন এর মান কত আছে তাও দেখিনি আমরা। এন এর মান কত আছে? এন এর মান আছে 13। তাহলে দেখো 13, কিন্তু এখানে এন এর মান কত আছে? 14। তাহলে আমাদের হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি উল্টো দিক থেকে গুনি, দেখি তো উল্টো দিক থেকে গুনে কত আসছে। উল্টো দিক থেকে গুনলে দেখি জেড এর মান কত আছে? 1, ওয়াই এর মান 2, এক্স এর মান 3, ডাব্লিউ এর মান 4, ভি এর মান 5, ই এর মান 6, টি এর মান 7, এস এর মান 8, আর এর মান 9, কিউ এর মান 10, পি এর মান 11, ও এর মান 12, এন এর মান 13। তাহলে দেখো আমরা এন এর মান কিন্তু 13 পেয়ে গেলাম। তাহলে আবার এম এর মান কিন্তু দেখো এখানে 14, এখানে কিন্তু আমরা যদি পরবর্তী সংখ্যা 14 করি তাহলে 14 পেয়ে যাচ্ছি আমরা, তাই তো? তাহলে আবার 26 সংখ্যা 1 জেড থেকে যদি হয় তাহলে কত? 26, এর মান আমরা 26 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কিভাবে রাশিটা দেওয়া আছে? উল্টো দিক থেকে গুনছে। উল্টো দিক থেকে যদি আমরা গুনি তাহলে ম্যানের যে সংখ্যাটা মান দেওয়া আছে ম্যান ইজ টু, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ওই হিসাবে আমরা ওম্যানটা বের করতে পারবো। দেখি ওম্যান ডাব্লুর মান কত হয়? ডাব্লু ও এম এ এন। দেখো এখানে কিন্তু কোশ্চেনগুলো এইভাবে আসে, আমাদের কিন্তু একটু বুদ্ধি খাটালে, বেশি খাটাখাটনি করার দরকার হয় না, এইভাবেই কোশ্চেনগুলো পরীক্ষায় থাকে। ম্যানের কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমাকে খাটনি করে আর বের করতে হবে না, ম্যান কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে ম্যানের মান আমি এখানে বসিয়ে দিতেই পারি। ম্যানের মান কত? 14, 26, 13। আর এখানে দেখো ডাব্লু এবং ও, ডাব্লু ও বের করলে আমার হয়ে যেত। তাহলে ডাব্লু আমাদের এখানে শেষ থেকে গুণলে কত নম্বর আছে? 4 নম্বর অপশনে আছে। আর ও এর মান কত আছে? এখানে শেষ দিকে গুনলে ও এর মান আছে আমাদের 12। তাহলে এখানে দেখো 4, 12, 14, 26, 13, আমরা উল্টো দিক থেকে গুনলে গা এই অপশনটা পাচ্ছি। তাহলে এখানে আমি দেখবো যে কত নম্বর অপশনে গা আমার এটা মিলছে। তাহলে দেখো অপশন সি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো 4, 12, 14,
26 এবং 13 প্রত্যেকটা আমি এই অক্ষরে পেয়ে যাচ্ছি। এই কোশ্চেনগুলো এইভাবে ঘুরিয়ে আসে। অনেক সময় আমরা সামনের দিক থেকে প্রথমে চেষ্টা করব অবশ্যই, তারপরে যদি না হয় আমরা উল্টো দিক থেকে চেষ্টা করব, তাহলে হয়তো আশা করি আমাদের উত্তরটা মিলে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই আশা করি। বুঝতে না পারলে আরেকবার ভিডিওটাকে পজ করো এবং বোঝার চেষ্টা করো। এই কোশ্চেনগুলো খুব কমনযোগ্য কোশ্চেন, পরীক্ষাতে একদম আসার মতোই এবং আসতেই পারে, তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এবার পরবর্তী কোশ্চেনে আসা যাক, পরবর্তী জিআই। দেখো কি বলছে, যদি 2 সমান 0 হয়, 5 সমান 1 হয়, 8 সমান 4 হয়, তবে 11 সমান কত? 2 সমান যদি 0 হয়, 5 সমান যদি 1 হয়, 8 সমান যদি 4 হয়, 11 সমান কত? এই অপশনগুলোর মধ্যে আমাকে বের করতে হবে। তাহলে আমরা পরবর্তী লজিকটা দেখবো যে এই সংখ্যাগুলো কিভাবে আসছে। উইদাউট লজিক জিআই কখনোই সম্ভব নয়। তো আমরা দেখি যে এইগুলো কিভাবে আসছে পরবর্তী সংখ্যা। তাহলে আমরা এইভাবে পাতিয়ে নিই, 2 সমান 0, 5 সমান 1, 8 সমান 4, 11 সমান কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে এইটা কিভাবে আসছে আমাকে এই পরবর্তী লজিকগুলোকে আমাকে খুঁজতে হবে। তাহলে দেখো এই সংখ্যাগুলো আসছে কিভাবে, 2 এর পরে 5, 5 এর পরে 8, 8 এর পরে 11। দেখো 2 এর সাথে যদি আমি 3 যোগ করি 5 হচ্ছে, 5 এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে? 8, 8 এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে? 11। ঠিক আছে, ঠিক এইভাবে যদি আমি দেখি যে 1, 4 এবারটা কিভাবে আসছে, তাহলে দেখা যাক কিভাবে আসছে। যদি আমরা 0 স্কয়ার করি কত আসবে? 0। তাহলে 1 এর স্কয়ার করলে কত আসবে? 1 এর স্কয়ার আমরা সবাই জানি একই হয়। আর 4 কত স্কয়ার? 2 এর স্কয়ার। 2 এর স্কয়ার কত করলে কত হয়? 4। তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা কি আসছে, তাই তো? তাহলে এইটা দেখো পরবর্তী সংখ্যা কিভাবে আসছে, 1 এর পরবর্তী সংখ্যা এই যে এইভাবে যে প্লাস হতে হতে আসছে, এখানে +3 হচ্ছে, এখানে +1, 0 1 1 পরবর্তী সংখ্যাটা, হ্যাঁ 1 এর সাথে 1 এর পরবর্তী সংখ্যা 2 2 এবং 2 এর পরবর্তী সংখ্যা এখানে কত হবে? 1 3। তাহলে 3 দা স্কয়ার কত হয়? 9। তাহলে এই পরবর্তী সংখ্যাটা আমরা কত পাবো? 9। বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার দেখো, আরেকবার বলে দিচ্ছি আমি। 2 সমান 0, 5 সমান 1, 8 সমান 4, 11 সমান কত? ঠিক আছে, তাহলে এবার দেখো এই সংখ্যাগুলো, এইদিকে বাদিককার সংখ্যাগুলো আগে একটু দেখে নাও যে এদের মধ্যে সম্পর্কটা কি আছে। দেখো 2 এর সাথে +3 করলে আসছে 5, আর +3 5 এর সাথে +3 করলে আসছে 8, 8 এর সাথে +3 করলে আসছে 11। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু পরবর্তী যদি আমি এই সংখ্যাগুলো করি তাহলে কিন্তু আসছে না। 0 এর সাথে 1 আসছে, কিন্তু 1 এর পরবর্তী সংখ্যা কিন্তু 4 নয়। তাহলে আমাকে বের করি যে 0 স্কয়ার, 0 স্কয়ার করলে কত হয়? 0 স্কয়ার করলে হয় 0, কিন্তু 1 এর স্কয়ার কত করলে হয়? 1। তাহলে 0 এর সাথে 1 এর সম্পর্ক +1। তাহলে 1 এর পরবর্তী সংখ্যা কত? 2, 2 এর স্কয়ার করলে দেখো 4 আসছে। তাহলে যদি 2 এর পরবর্তী সংখ্যা করি আমি 3, এই লজিকটা যদি আমি করি তাহলে এখানে আমরা 9 বসাতে পারছি এবং 9 আমাদের অপশনে আসছে। তাহলে আমরা 9 আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আরেকবার দেখো, বোঝার চেষ্টা করো এবং আমরা পরবর্তী জিআই যাচ্ছি। 4 নম্বর 5 নম্বর জিআই, খুব ইম্পর্টেন্ট জিআই, কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। দেখো পরবর্তী জিআইটা 5 নম্বর জিআইটা লক্ষ্য করো। 5 নম্বর জিআইটা খুব ইম্পর্টেন্ট জিআই। এই ধরনের জিআই কিন্তু পরীক্ষায় আসেই, অনেক সব রকম পরীক্ষাতেই এই ধরনের জিআই তোমরা পাবে। হয় এই ধরনের জিআই থাকবে, এই ধরনের সাথে অপশন থাকবে, সমীকরণটা করে দেওয়া থাকবে, সমীকরণ সঠিক সমীকরণটা চিহ্নিতকরণ হিসাবে থাকতে পারে। দেখো কি বলছে, এবং যদি প্লাসকে লেখা হয় মাইনাস এবং মাইনাসকে লেখা হয় ডিভাইডেড এবং ডিভাইডেডকে লেখা হয় ইনটু এবং ইনটুকে লেখা হয় প্লাস, তবে এই মানেটা এই সংখ্যাটাকে তোমাকে বের করতে হবে। তাহলে তোমরা 10 সেকেন্ড চেষ্টা করো। মানে তোমাকে কি করতে হবে? চিহ্নটা পরিবর্তন করতে হবে, চিহ্নটা পরিবর্তন করতে হবে। প্লাসকে লেখা হবে মাইনাস এবং মাইনাসকে লেখা হবে ডিভাইডেড এবং ডিভাইডেডকে লেখা হবে ইনটু এবং ইনটুকে লেখা হবে প্লাস। তোমরা 10 সেকেন্ড চেষ্টা করো, দেখো কি হয়। অ্যানসারটা কোনটা হয় কমেন্টে করার চেষ্টা করো, আমি করে দেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখো কিভাবে আসছে। তাহলে এটাকে আমরা প্রথমে এখানে লিখি, 100 প্লাস 60 মাইনাস 6 ডিভাইডেড 2 ইনটু 8। তাহলে এখানে দেখবো আমার প্লাসকে কি বলেছে, প্লাসকে যদি মাইনাস লিখি তাহলে 100 মাইনাস
60 এবং মাইনাসকে কি লিখবো ডিভাইডেড, ডিভাইডেড কত 6 এবং ডিভাইডেডকে কি লিখবো ডিভাইডেডকে লিখবো ইনটু 2 আর ইনটুকে কি লিখবো ইনটুকে লিখবো আমরা প্লাস, তাহলে প্লাস 8। এবার এই ক্ষেত্রে মনে রাখবা যে এখানে বদমাইশ একটা সূত্র, ওই সূত্র অনুযায়ী আমাদের এখানে কাজ করতে হবে। তাহলে প্রথমে সবসময় মাথায় রাখবা যে ডিভাইডেড এর কাজ হয়, এইটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায় এবং আমরা ভুল করে ফেলি পরীক্ষার খাতায়। তাই মাথায় রাখবে যে ডিভাইডেড এর কাজ সবসময় প্রথমে হয়। তাহলে আমরা 100 নামিয়ে দিলাম, তাহলে 60 ডিভাইডেড 6 কত হয় 10। তারপরে যা আছে তাই বসিয়ে দেবো ইনটু 2 প্লাস 8। ডিভাইডেড এর পরবর্তী কাজ কিন্তু ইনটুর হয়, ডিভাইডেড এর পরবর্তী কাজ কার হয় ইনটুর। তাহলে আমরা কি করব 100 মাইনাস 10 দুগুণে 20 প্লাস 8। এইবার এই ক্ষেত্রে অনেক সময় প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে কাজ কি হয় গুলিয়ে যায়, কিন্তু এখানে সবসময় মাথায় রাখবে যে মাইনাসের কাজটা আমাকে আগে করতে হবে এবং মাইনাসের কাজ 100 এর মধ্যে 20 বাদ দিলে কত হয় 80 এবং 80 সাথে কত যোগ করতে হবে এখানে 8। তাহলে আমরা কত পাচ্ছি 88। দেখো 88 অপশনে আছে কিনা, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি আমাদের 88। তাহলে 88 আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো সবাই। আরেকবার দেখিয়ে নাও, যদি না বুঝতে পারো ভিডিওটাকে পজ করো, পজ করে আবার দেখো, আশা করি বুঝতে পারবে। পরবর্তী জিআই আসা যাক। পরবর্তী জিআই দেখো কি বলছে, নিচের 6 নম্বর জিআই, নিচের কোনটি বেমানান অক্ষর সমষ্টি। বেমানান অক্ষর সমষ্টি এই কথাটা কিন্তু ভালো করে বুঝে, বেমানান মানে এই চারটের মধ্যে আমাকে বের করতে হবে, চারটে অপশনের মধ্যে কোনটা মানানসই নাই, কোনটা মানানসই নাই এবং এই সংখ্যাগুলো কিভাবে আছে, যে ইংরেজি লেটারগুলো কিভাবে আছে সেটাকে কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। বেমানান মানানসই নয় এরকম আমাকে এর মধ্যে থেকে এই চারটে অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অপশন আমাকে বের করতে হবে। চারটে অপশনের মধ্যে সেই অপশনটা লুকিয়ে রয়েছে, যে কোনো একটা অপশন আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে, সেটা আমাকে বের করতে হবে। তার আগে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো যে এই সংখ্যাগুলো কি রিলেটেড আছে, যে পরবর্তী আর এন জে এফ এই সংখ্যাগুলো কিভাবে আছে সেটা আমাকে দেখতে হবে, না হলে আমরা কিন্তু বেমানান সংখ্যাটা বের করতে পারবো না। তাহলে আমরা দেখি প্রথমে কি আছে আর এন জে এফ। এবার এদের মধ্যে আমাকে লজিক এবং লজিকটা বের করতে হবে যে কিভাবে আছে এরা, এই সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাগুলো কিভাবে আছে। দেখো আর আমরা এখানে আসি, এটা কিন্তু অবশ্যই তোমরা লিখে নেবে, না লিখে নিলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হতে পারে, এটা লিখে নিলে তোমাদের সুবিধা হবে। দেখো আর এর অক্ষর কত নম্বরে আছে আর 18, আর এর অক্ষর তাহলে কত 18, এন এর অক্ষর কত 14, তাহলে এদের মধ্যে কত বাদ যাচ্ছে 4। দেখো আবার দেখি জে এর অক্ষর কত নম্বরে আছে, জে এর অক্ষর আছে 10 নম্বরে, তাহলে আর এন এবং জে এর মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখি, এন এর মান 14, 10 কত হচ্ছে 4। আবার জে থেকে এফ এর মধ্যে সম্পর্কটা দেখি, জে থেকে এফ, জে এর মান 10 লিখে দিলাম, এফ এর মান কত, এফ এর মান 6। দেখো প্রত্যেকটা সংখ্যার বিয়োগফল 4, প্রত্যেকটা সংখ্যার এদের প্রত্যেকটার মধ্যেকার সংখ্যার বিয়োগফল কত হচ্ছে 4। তাহলে কিন্তু এরা -4 হিসাবে আছে, মানে 4 ঘর আগে আগে সংখ্যাটা আছে, প্রত্যেকের বিয়োগফল 4। তাহলে আমি পরবর্তী সংখ্যাটা আরো সহজে এইভাবে করার চেষ্টা করি, দেখি y y u q m, y এর মান কত, y এর মান 25, u এর মান কত, u এর মান 21, তাহলে দেখো 4, u এর মান কত আবার লিখে দিলাম 21, q এর মান কত, q এর মান 17, বিয়োগফল কত 4, q এর মান লিখে দিলাম 17, m এর মান কত 13। তাহলে প্রত্যেকটা বিয়োগফল দেখো এটারও 4 হচ্ছে। পরবর্তীতে যাই ঠিক সেম, দেখি তো পরবর্তী সংখ্যাটা s o k j, দেখি s এর মান কত, s এর মান 19, o এর মান কত, o এর মান 15, কত 4 পাওয়া গেল, o এর মান কত 15, k এর মান কত, k এর মান হলো 11 পাওয়া গেল 4, আর k এর মান কত 11, আর j এর মান কত 10। দেখো এইখানে হলো গন্ডগোল, এই যে k এবং j এর মধ্যে কিন্তু আমাদের -1 হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে কত -4, এটা হচ্ছে কত -4, কিন্তু k এবং j এর মধ্যে হয়ে গেল কিন্তু -1 হলো বিয়োগফল। তাহলে কিন্তু এদের এই যে সমষ্টি বেমানান সমষ্টি, কিন্তু এটাকে আমরা ধরতে পারি। তবুও আমরা পরবর্তী
টা দেখে নেব, চেক করে নেব। টি পি এল এইচ, টি এর মান কত? টি এর মান 20, পি এর মান কত? পি এর মান 16, 4, পি এর মান কত? 20, এই 16, পি এর মান কত? 16, এল এর মান কত? 12, বিয়োগফল কত হচ্ছে? 4, এল এর মান 12, এইচ এর মান কত? 8। দেখো এতে প্রত্যেকটা এই তিনটে সংখ্যা প্রত্যেকের কিন্তু আমাদের প্রত্যেকের বিয়োগফল কিন্তু 4 হচ্ছে। এই যে 4, প্রত্যেকটা তিনটে সংখ্যার ক্ষেত্রে কিন্তু 4 আসছে, কিন্তু আমাদের কি দেখা গেল যে একমাত্র 3 নম্বর যে সি অপশনটা, এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিয়োগফল হয়ে গেল 1, -1। তাহলে বেমানান অক্ষর সমষ্টিকে আমরা কোনটা ধরবো? নাম্বার সি। আজকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবে। ওর জন্য ক্লাসটা একটু লেন্দি হচ্ছে, অনেকটা সময় লাগছে, কিন্তু আশা করি তোমাদের সবার ভালো লাগবে। অনেকটা সময় ধরে বোঝানোর চেষ্টা করছি। এই টাইপের যদি তোমাদের অন্য কোশ্চেন আসে, দেখা যায় সংখ্যাটা চেঞ্জ হয়ে গেল, অক্ষরটা চেঞ্জ হয়ে গেল, তাও কিন্তু তোমরা পারবে। আশা করি মন দিয়ে বোঝার চেষ্টা করো। পরবর্তী জিআই যাচ্ছি, পরবর্তী জিআইটা দেখো, 7 নম্বর জিআই। ঠিক আছে, দেখো পরবর্তী জিআইটা লক্ষ্য করো। 7 নম্বর জিআই কি বলেছে? বিজাতীয়টি নির্ণয় করুন। এই 4টে অপশনের মধ্যে বিজাতীয় বলতে কোনটা ভুল আছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো 10 সেকেন্ড টাইম তোমাদের। 10 সেকেন্ডের মধ্যে কোন অপশনটা হতে পারে তোমাদের মনে হয় বিজাতীয় বা ভুল, সেটা কমেন্ট করে জানাও। আশা করি পারবে সবারই। ঠিক আছে, দেখো টাইম আপ। দেখো এটা কিভাবে আসছে পরবর্তী সংখ্যা। এইখানে প্রথমে দেখো যে এই অপশনগুলো লক্ষ্য করো, প্রথমে যে কি আছে। প্রথমে ইজ টু সম্পর্ক আছে, এইগুলোর মধ্যে ইজ টু সম্পর্ক আছে। ঠিক আছে, এবার এর মধ্যে আমাকে কোন 4টে অপশনের মধ্যে কোন অপশনটা ভুল আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো প্রথম অপশনটা কি আছে? 11 ইজ টু 146, এটাই লিখলাম। কিভাবে আসছে দেখি। 11 যদি স্কোয়ার করি কত হয়? দেখো 11 স্কোয়ার করলে আসছে আমাদের 121। তাহলে কিন্তু আমাদের হচ্ছে না, 121 করলে কিন্তু আমাদের হচ্ছে না। দেখি পরবর্তী সংখ্যা সি এর অপশনটা দেখি। 10 ইজ টু 123, 10 স্কোয়ার করলে কত হয়? 100 করলেও কিন্তু আমাদের আসছে না, অপশন মিলছে না। দেখি এবার পরবর্তী সংখ্যাগুলো কিভাবে আসছে। 12, না এভাবে আসছে না, তাহলে আমাদেরকে অন্যভাবে চেষ্টা করতে হবে। দেখি অন্যভাবে কিভাবে করা যায়। দেখা যাক। তাহলে যদি আমি দেখি 11 পরবর্তী সংখ্যা, 11 পরবর্তী সংখ্যা কত? 12 দা স্কোয়ার, 12 দা স্কোয়ার করলে কত হয়? 144 যোগ 2 যোগ করলে কত হচ্ছে? 146। তাহলে কিন্তু আমরা 146 পাচ্ছি। দেখি বি নম্বর অপশনটা কি। তাহলে এটা আমাদের সঠিক আছে। তাহলে 14 ইজ টু 227। তাহলে দেখো পরবর্তী সংখ্যাটা কি করছি। পরবর্তী সংখ্যা 11 পরবর্তী সংখ্যা 12, তাহলে 14 পরবর্তী সংখ্যা আমি এখানে কত করি? 15 দা স্কোয়ার কত হয়? 15 গুণ করলে কত হয়? 225, কিন্তু এখানে কত আছে? 227। তাহলে আমাকে 2 যোগ করতে হচ্ছে, তাহলে আমি কত পাচ্ছি? 227। ঠিক আছে, ঠিক আছে। 3 নম্বর অপশনটা 10 এর পরবর্তী সংখ্যা কত? 11 দা স্কোয়ার কত হয়? 121 প্লাস 2 কত হচ্ছে? 123। তাহলে তিনটে অপশনে আমাদের মিলে যাচ্ছে। তিনটে অপশনে কিন্তু আমাদের সঠিক, কিন্তু আমাদের এখানে কি বের করতে হচ্ছে? বিজাতীয় মানে ভুল। কোনটা আমাদেরকে ভুল আছে সেটা বের করতে হবে। তাহলে তিনটে অপশন আমাদের যখন মিলে গেল, আমরা বলতে পারি 4 নম্বর অপশনটা ভুল আছে, তবু আমাদের একবার চেক করে নেওয়া উচিত। দেখি 4 নম্বর অপশনটা কত আছে। 12 ইজ টু 190। তাহলে 12 পরবর্তী সংখ্যা কি আসছে? 13 দা স্কোয়ার কত হয়? 13 3 13 39, 169 প্লাস 2 কত হচ্ছে? 171। কিন্তু এখানে কত আছে? 190, তাই তো? আমাদের বেরোচ্ছে কত? 171। তাহলে এটা আমাদের সঠিক হতো। যদি সংখ্যাটা এখানে আমাদের 171 থাকতো তাহলে সেটা সঠিক হতো, কিন্তু এখানে কত আছে? 190, ভুল।
তাহলে আমাদের কোনটা চাইছে? বিজাতীয় সংখ্যাটি মানে ভুল সংখ্যাটি। তাহলে আমরা এটা অপশন ডি কে সঠিক উত্তর বলতে পারি। অপশন ডি আমাদের তাহলে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তী জিআই যাওয়া যাক। পরবর্তী জিআইটা কি বলছে? 8 নম্বর জিআই আমাদের শূন্যস্থান পূরণ করো। এই ধরনের জিআই কিন্তু আসে পরীক্ষায়, শূন্যস্থান পূরণ করো এই জাতীয় আসে, আবার এই ধরনের জিআই থাকেই। শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। দেখো সংখ্যাগুলো পরবর্তী তোমরা লক্ষ্য করো, 16, 28, 52, 196। এই ধরনের জিআই ক্ষেত্রে প্রথমে তোমরা কি করবে? 16 এই পরবর্তী এই 16, 28, 52, 196 যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে ভালোভাবে লক্ষ্য করবে এবং অপশনগুলোকে ভালো করে লক্ষ্য করবে। তাহলে কিন্তু এই সম্পর্কগুলো তোমরা বুঝতে পারবে, লজিকটা তোমরা ধরতে পারবে। এই লজিকটা মেন, জিআই এর মেন খুঁটি হলো লজিক। তোমাকে লজিক ধরতেই হবে। লজিক না ধরতে পারলে তুমি কিন্তু জিআইটা সহজে সলভ করতে পারবে না। তাহলে দেখো 16 এবং 28, 16 এবং 28, 16 এবং 28 এর মধ্যে আমি যদি বিয়োগ করি, 28 এর মধ্যে যদি আমি 16 বিয়োগ করি কত হয় দেখি। 16 আর 2 আর 1 12, 16 এবং 28 এর মধ্যে সম্পর্ক কত হচ্ছে? 12। আবার যদি দেখি 52 এবং 28, 28 এর মধ্যে সম্পর্ক হলো 8, 8 4 12, আর এদিকে থাকলো 2, 12 1 3, 3 2 5, 24। তাহলে কিন্তু 12 আর 12 এখানে কত হচ্ছে? 24। তাহলে কত হচ্ছে? 12 এর সাথে 2 গুণ করলে, 12 এর সাথে 2 গুণ করলে আমি 24 পাচ্ছি। ঠিক আছে, তাহলে পরবর্তী এই সংখ্যাটা কিভাবে আসছে বুঝতে পারছো? 16 সংখ্যা, 16 এর সাথে 12 যোগ করলে হচ্ছে কত? 28। কিন্তু 28 এর সাথে আমাকে কত যোগ করতে হচ্ছে? 24। 28 এর সাথে 24 যোগ করতে হচ্ছে আমাকে, কিন্তু 12 × 2, 12 × 2 যোগ করলে তবেই আমরা কিন্তু 24 পাচ্ছি। এবং 24 এর সাথে 28 এবং 24 যোগ করলে আমি কিন্তু 52 পাচ্ছি। ঠিক সেই রিলেটেড আমি কি করি? 24 গুণিত 2 কত হচ্ছে? 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 48 গুণ 52, 48 যোগ 52, সরি 48 যোগ 52 কত হবে? 8 2 10 এর 0, হাতে থাকলো 1, 5 5 5 এর 10, 100। তাহলে দেখি 100 আমি এখানে লিখে ফেলবো না 100, পরবর্তী সংখ্যাটা আমি দেখবো। তাহলে 100 এর সাথে 100 বেরোবে, তাহলে আমি 48 এর সাথে কত গুণ করবো? আবার 48 এর সাথে 2 কত হবে? 8 দুগুণে 16 6, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 1 9, 96। তাহলে 100 এর সাথে 96 যোগ করলে দেখো আমি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছি 196। তাহলে আমি কিন্তু এখানে 100 সঠিক উত্তর, অপশন বি। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 16 এবং 28, 16 এবং 28 এর মধ্যে সম্পর্ক আমাকে বের করতে কি হচ্ছে? 16 থেকে কত ঘর গেলে আমি 28 পাচ্ছি? 16 সাথে যদি আমি 16 সাথে যদি আমি 12 যোগ করি তবে আমি 28 পাচ্ছি। ঠিক আছে, কিন্তু 28 এর সাথে কিন্তু 12 যোগ করলে আমি 52 পাচ্ছি না। 28 এর সাথে কিন্তু 12 যোগ করলে আমি 52 পাবো না। এটা কিন্তু আমাদের ভুল। কিন্তু 28 এর সাথে আমি কত যোগ করব? 28 এর সাথে যদি আমি 52 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 24। তাই তো? তাহলে 24 পেতে গেলে আমি কি করতে হবে? আগের সংখ্যাটার সাথে আমি 2 গুণ করতে হবে। তাহলে লজিকটা ধরতে পেরেছি তো? 16 এবং 28 এর মধ্যে যে সম্পর্ক 12, 12 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 24, এবং 24 এর সাথে 2 গুণ করতে হচ্ছে সেই 24টা 28 এর সাথে যোগ করলে হচ্ছে 52, এবং 52 এর সাথে আবার 2, এই 24 এর সাথে আমাকে 2 যোগ করতে হচ্ছে। দেখো 24 এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 2 গুণ করলে হচ্ছে 48। সেই 48 এর সাথে যদি আমি 52 যোগ করি তাহলে আমার হচ্ছে 100। ভালো করে বুঝতে পেরেছো? এবং 100 এর সাথে আমাকে কত যোগ করতে হবে? এই যে 48 বেরালো, 48 এই যে মাঝের সংখ্যাটা কত বেরালো? এর বেরালো 48। এই 48 এর সাথে আবার যদি আমি 2 গুণ করি তাহলে আমার কত হচ্ছে? 96। তাহলে এই 96 আমি যোগ করলে 196 হচ্ছে। ভালো করে বুঝো সংখ্যাগুলো। 16 প্লাস 12 28, 28 এর সাথে আমি 24 কত পাচ্ছি? 12 × 2 24, 24 যোগ করলে 52, আর 24 এর সাথে আমি কত হচ্ছে? 2 গুণ করলে কত হচ্ছে? 48। 48 এর সাথে 52 যোগ করলে এলে 100, এবং 48 এর সাথে 2 গুণ করে হচ্ছে 96, আর 96 এর সাথে 100 যোগ করে হচ্ছে 196। তাহলে এখানে আমাকে শূন্যস্থানে কত বসাতে হবে? 100। তাহলে 100 আমাদের অপশন বি হলো সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে আরেকবার বোঝার চেষ্টা করো। ঠিক আছে, পরবর্তী জিআই যাচ্ছি। 9 নম্বর জিআই। দেখো পরবর্তী জিআইটা লক্ষ্য করো, 9 নম্বর জিআই আর 10 নম্বর জিআই। আজ আমাদের 10 নম্বর লাস্ট 10টা কোশ্চেন নিয়ে এসেছিলাম জিআই। 9 নম্বরটা দেখো, বিলুপ্ত বিকল্পটি খুঁজে বের করুন। বিলুপ্ত বিকল্প এর পরবর্তী যে সংখ্যাটা আছে কি হবে সেটাকে এই অপশন দেখে বের করতে হবে। তোমাদের এটা খুব সুন্দর জিআইটা তোমরা চেষ্টা করো নিজেরা 10 সেকেন্ড, এবং পারলে কমেন্ট করো। আশা করি পারবা। দেখছি, তারপর আমি করে দেওয়ার চেষ্টা করছি। দেখো সংখ্যাটা ভালো করে লক্ষ্য করো, এটা 1LZ, পরবর্তী সংখ্যা আছে 3JV, তারপরে আছে 5HR,
এবং তার পরবর্তী আছে 7FN। পরবর্তী কত হবে, এই চারটি অপশনের মধ্যে তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। এই জায়গাগুলো পরীক্ষায় এসছে, বিগত বছরের পরীক্ষাগুলোতেও এসছে এবং আসন্ন যে সমস্ত এক্সাম আছে এই দুটো জিআর মধ্যে আসে। এই ধরনের জিআইগুলো লক্ষ্য করো। এইটা 10 নম্বর জিআইটা পরে আসছে। 10 নম্বর জিআইটা খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বর জিআইটা আশা করি পরীক্ষাতে আসছে, তবে 9 নম্বর জিআইটা আশা করি 10 সেকেন্ড তোমাদের টাইম আপ। দেখো হয়ে গেছে। দেখো লক্ষ্য করো, 1LZ 3JV 5HR 7FN। তাহলে পরবর্তী সংখ্যাটা, এই সম্পর্ক, এদের মধ্যে সম্পর্কটা আগে দেখো, এদের মধ্যে কি হিসাবে সম্পর্কটা আছে সেটা আগে দেখো। দেখো 1 এর পরবর্তী সংখ্যা 3, 3 এর পরবর্তী সংখ্যা দেখো 5, 5 এর পরবর্তী সংখ্যা 7, তাহলে 7 এর পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে 1 এর সাথে কত ঘর পরে 3 আসছে? দেখো 2 যোগ করলে 3 আসছে। 3 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত আসছে? 5। 5 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত আসছে? 7। তাহলে 7 এর সাথে আমি 2 যোগ করলে কত আসবে? 9। 9। তাহলে এইবার ভালো করে দেখো, জিআই তাড়াতাড়ি করতে গেলে কি করতে হবে। তাহলে অপশনগুলো ভালো করে দেখো যে 9 কোন দুটোর মধ্যে আছে। 1 এবং 2, এ এবং বি, এই দুটো অপশনে কিন্তু দেখো প্রথম অক্ষর 9 আছে। তাহলে কিন্তু আমাদের সি এবং ডি আমাদের মাথা ঘামানোর কোনো দরকারই নেই। সি এবং ডি আমাদের কিন্তু পুরোপুরি আউট করে দেবো। তাহলে আমাদের কি দেখতে হবে? এই দুটো সংখ্যা, দুটো এ এবং বি, এই দুটো অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক উত্তর বের করতে হবে। প্রথম টিক্স এটা জিআই এর ক্ষেত্রে মনে রাখবে, প্রথম অক্ষরটা দেখো সুন্দরভাবে যদি মিলে যায় তাহলে তুমি কিন্তু অপশনের মধ্যে পেয়ে যাচ্ছ। এই দুটো দেখার আর কোনো দরকার নেই। তাহলে এবার পরবর্তী সংখ্যাটা যাওয়া যাক কিভাবে যাচ্ছে। দেখো এল এবং জে, যে এল এবং জে, দেখো দেখো এখানে যে এইটা কিন্তু অবশ্যই খাতাতে লিখে নেবে। এইটা কিন্তু দেখো জে থেকে এল এর সম্পর্ক কত? জে থেকে 2 ঘর, কে এল 1 2 1 2 প্লাস 2। দেখো জে থেকে, তাহলে এখানে কত আছে? -2, কারণ জে এর পরবর্তী এল এর পরে যাচ্ছে জে, তাহলে -2। তাহলে জে এর আবার কত আছে? 8। দেখো জে থেকে 8 আবার 2, 10 আর 8, তাহলে 2 8। তাহলে এইচ থেকে এফ এর সম্পর্ক কত আসছে? এফ জি এইচ আবার 2। তাহলে আমি এফ থেকে 2 ঘরে কত যাব? 2 ঘর। দেখো এফ থেকে, তাহলে এফ এর তাহলে ডি ই এফ, ডি ই এফ, ই এফ, ই এফ, তাহলে আমি কি ধরবো? ডি। এখানে কি হবে? ডি। তাহলে ডি আমি পেয়ে গেলাম, এই যে দ্বিতীয়টা, তাহলে আমি লিখে দিতে পারি ডি। কিন্তু আমি তাও পরবর্তী সংখ্যাটা চেক করে নিয়েছি বোঝানোর স্বার্থে, কিন্তু অপশন আমাদের বি, এটা আমাদের লিখতেই পারি এখানে, অপশন বি আমাদের সঠিক উত্তর। কিন্তু আমরা তোমাদের বোঝানোর স্বার্থে বলে দিচ্ছি পরবর্তী সংখ্যাটা কিভাবে আসছে। দেখো এবার জেড এবং ভি এর মধ্যে সম্পর্ক দেখো, জেড এবং ভি, এই যে জেড এবং ভি, ভি থেকে জেড এর সম্পর্ক কত ঘর আসছে? 22 23 24, 22 23 24 25 26। দেখো 5 ঘর পরে আসছে কিন্তু তোমার জেড, ঠিক সেইভাবে কিন্তু 5 ঘর পরে আসবে আর, এবং 5 ঘর পরে আসবে এন। ভি থেকে আর, দেখো 22 আর 18 আর, দেখো 18 19 20 21 22, 5 ঘর পরে কিন্তু আবার আসছে আর। ঠিক এন, এনও তাই 1 2 3 4 5, দেখেছো আবার 5 ঘর পরে এন আসছে। তাহলে এন থেকে 5 ঘর পরে কিন্তু দেখো জে আছে 1 2 3 4 5, তাহলে 9ডি জে। 9ডি জে আমাদের বি ইজ দা সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের বিলুপ্ত বিকল্প খুঁজে বের করা কিন্তু জিআই পরীক্ষাতে থাকতেই পারে। বিগত সিভিল ডিফেন্সের পরীক্ষাগুলোতে এরকম কোশ্চেন এসছে। দেখো সামনেবর্তী পরীক্ষাগুলোতে এরকম কোশ্চেন পাবে জিআই। পরবর্তী জিআই আসা যাক 10 নম্বর জিআই। 10 নম্বর জিআইটা লক্ষ্য করো, এটা নতুন ধরনের জিআই। এই জিআইটা খুব সুন্দর, এখন বিগত পরীক্ষাগুলোতে আসছে এই ধরনের। দেখবে বিগত কোশ্চেন অ্যানালাইসিস করলে তোমরা দেখবে যে এই ধরনের জিআই বিগত 3-4টে পরীক্ষাতে এই ধরনের জিআই কিন্তু এসছে। দেখো এই জিআইটা খুব সুন্দর এবং বোঝার চেষ্টা করো, তোমরা নিজেরাও করার চেষ্টা করো। দেখো উত্তরটা বের করতে পারো কিনা, কি হিসাবে আছে। প্রথমে ধরতে হবে কি হিসাবে আমার আছে। এই যে রুট ওভারের মধ্যে এ এফ আই আছে, এ ডিডি আছে, আবার তাদের মান দেওয়া আছে এম। এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে না বুঝলে কিন্তু এটা পারবে না। তারপরে অপশনগুলোকে আমাকে বের করতে হবে। ভালো করে নিজেরা করার চেষ্টা করো এবং কমেন্ট করার চেষ্টা করো। দেখো করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। এ এফ আই, রুট ওভারের মধ্যে এ এফ আই, এটাকে আমাকে প্রথমে লক্ষ্য করতে হবে। এ এফ আই, তাহলে এ এফ আই, এ এফ এর মানটা আমি বের করব রুট ওভারের মধ্যে। এ কত নম্বরে থাকে আমাদের? অ্যালফাবেটিক্যালি 1 নম্বরে থাকে। এফ এর মান কত? এফ এর মান আমাদের 6, আর আই এর মান কত? 9 অ্যালফাবেটিক্যালি। তাহলে এর রুট ওভার ভাঙলে কত হবে? 13, 13 দা স্কয়ার হয় 169, তাহলে 13।
13 দেখো কত নম্বর অপশনে আছে, এম। এম দেখো 13 মান এম, তাই এখানে কিন্তু এম ইজুকাল টু কিন্তু এম করা আছে, এটা সমান। বুঝতে পেরেছো লজিকটা কিভাবে দেওয়া আছে? a5 মানে সমান হচ্ছে এম, তাহলে এম এর মান আমার এখানে 13। ঠিক পরবর্তী আমি দেখবো এইভাবে এ বি ডি, দেখা যাক এর মান 1, ডি এর মান 4, আবার ডি এর মান 4, তাহলে কত রুট করলে 144 হয়? 12। আমরা সবাই জানি 12 দা স্কয়ার হলো 144, তাহলে 12 এর মান কত এখানে দেখবো? 12 এল, দেখি এল হলো 12। ঠিক আছে, তাহলে ইজুকাল টু পরবর্তী সংখ্যাটা আমি এইভাবে বের করব, ঠিক বি বি ই বি বি ই, দেখি বি এর মান কত? 2, বি এর মান 2, ই এর মান কত? 5। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কত স্কয়ার করলে 225 হয়? 15 দা স্কয়ার, আমরা সবাই জানি 15 দা স্কয়ার করলে কত হয়? 225। 15, তাহলে 15 আমাদের কত হয়? 15 মান আমি এখানে দেখবো অ্যালফাবেটিক্যালি 15 কার মান? 15 হলো ও এর মান, ও এর মান হলো 15, ও। তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। খুব সুন্দর জিআই, এই জিআইটা আশা করি বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা অক্ষরের মানে, এই সংখ্যা মান, প্রত্যেকটা অক্ষরের অ্যালফাবেটিক্যাল সংখ্যা মান দ্বারা এটা করা আছে। খুব সুন্দরভাবে এই জিআইটা এসছে বিগত পরীক্ষায়, আশা করি সামনের পরীক্ষাগুলোতে পাবে এমন ধরনের জিআই, খুব সুন্দর জিআই। দেখো 1, 6, 9, তাহলে 13 10 রুট ওভার 13 স্কয়ার করলে হয় 169, 12 স্কয়ার করলে 144, 15 স্কয়ার করলে হয় 225। তাহলে 15 কত মান? ও এর মান, তাহলে ও আমাদের কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকে ক্লাস এই অবধি। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমাদের রামানুজন শিক্ষা কেন্দ্র আরো সবার মধ্যে ছড়িয়ে দেবে, বন্ধু বান্ধবদের মধ্যে। তোমাদের যত প্রচার করবে তত তোমাদের শিখতেও সুবিধা হবে। পরবর্তী ক্লাস, খুব সুন্দর সুন্দর ক্লাস আছে, আমাদের শিক্ষাগুরু তোমাদেরকে সেই ক্লাসগুলো করাবে, প্রোভাইড করাবে। আশা করি তোমাদের উপকারে আসবে পরীক্ষায়।